প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজ আমি এই ডিজাইনটিকে অ্যাডোবি স্টকে আপলোড করব। তো এটিকে কিভাবে আপলোড করব সেটি দেখাবো। তো শুরু করা যাক। প্রথমে আমাদের আর্টবোর্ড এটি ঠিক করে নিতে হবে। তো আর্টবোর্ড আমি এখান থেকে স্কোয়ার দিব। এর জন্য আমাকে শিফটে ধরে টান দিতে হবে। এইভাবে দেখেন, আমি টান দেওয়ার পর এইখানে দেখেন আর্টবোর্ড যে আপনি ক্রপ করবেন সেটির জন্য এখানে ক্লিক করতে হবে। আর্টবোর্ড টুলস এখানে ক্লিক করছি। ক্লিক করা হয়ে গেলে এই যে দেখেন বাহিরে যে এই পর্যন্ত কিন্তু আর্টবোর্ডের সীমানা, এরিয়া। তো এর জন্য আমাকে এরিয়ার বাহিরে যে শেপটি এখানে ক্লিক করতে হবে। ডাবল ক্লিক, আমি 3বার ক্লিক করেছি। 3বার ক্লিক করার পরে এটি হয়েছে। যাই হোক, এইখানে ওকে, এইখানে একটি আর্টবোর্ড ছিল, সেটিও ডিলিট করে দিয়েছি। তো এটুকু কমপ্লিট। এখন আমাকে এটিকে সাদা করে দিতে হবে। আমি এখান থেকে সাদা করে দিচ্ছি। সাদা করে দিয়ে এটি পিছনে দিয়ে দিচ্ছি। ওকে, এখন আমাকে কি করতে হবে, সবগুলো ধরে এই যে এইখান থেকে অ্যালাইনের যে আর্টবোর্ডটি এটি আমি চেঞ্জ করে দিচ্ছি। অ্যালাইন টু আর্টবোর্ড, ঠিক আছে। এখানে ক্লিক করছি। ক্লিক করা হয়ে গেলে এটা সেন্টারে ক্লিক করবেন এবং এটা এই যে এর মধ্যে ভার্টিক্যাল অ্যালাইন সেন্টার এখানে ক্লিক করবেন। এখন ডিজাইনটি আমাকে আরও বড় করতে হবে যাতে স্পষ্ট দেখা যায়। আমি বড় করলাম টেনে। এখন আমি এটিকে সেভ করব। কন্ট্রোল অল্টার এস, কিংবা এখান থেকে সেভ এসে ক্লিক করবেন। সেভ এসে ক্লিক করার পর আমি এটিকে ইপিএসে ফরম্যাট সেভ দেব। ইপিএস ফরম্যাটে সেভ দিব। এর জন্য আমাকে এখানে সেভ দিতে হবে। তারপর এখান থেকে ভার্সন চেঞ্জ করে দিতে হবে ইলিস্ট্রেশন 10 ইপিএস। ওকে, এখন ওকে ক্লিক করতে হবে। তো আমার এখানে ফাইলটি রেডি আছে। এই ফাইলটি আমি আপলোড করব। এর জন্য আমাকে অ্যাডোবি স্টকে যেতে হবে। অ্যাডোবি স্টক থেকে আমি এখান থেকে আপলোড করব। তো আমি এখান থেকে আপলোড করার জন্য আপলোডে ক্লিক করব। তারপরে এইখানে যে ব্রাউজ যে এই অপশনটি এখানে ক্লিক করতে হবে। ক্লিক করা হয়ে গেলে আমি এটা বড় করি এবং নিচে যে ভিক্টর লোগো এখানে ক্লিক করছি। মানে আমার যেখানে ফাইলটি সেভ দিয়ে রেখেছিলাম সেখানে আমি যাচ্ছি। তো এখন ফাইলটি আমি সেভ বের করলাম। ওকে, এখন আমাকে এইখান থেকে আপলোড করতে হবে আমার। আচ্ছা, এই যে কোনটি একটা দেখতে হবে, এটি, ঠিক আছে। এই ফাইলটি রেডি আছে, এখন আমাকে আপলোড করতে হবে। আপলোড করা হয়ে গেলে আপনারা এই ফাইলের যে টাইটেলটি সেটা ব্যবহার করার জন্য আমি আরেকটি টাইটেল এখান থেকে কপি করব। দেখেন, আমি নিচে যাচ্ছি। আচ্ছা, এইখান থেকে আচ্ছা ড্যাশবোর্ড নিচে যাব। আপনারা একটা সহজ আইডিয়া বুঝিয়ে দিই। যেমন এইখানে দেখেন সর্বোচ্চ 8টি ডাউনলোড হয়েছে, আর অন্যগুলো 1টি 2টি করে। তো যেটি সর্বোচ্চ ডাউনলোড হয়েছে সেইখান থেকে আপনারা ট্যাগগুলো ইউজ করবেন। আমি দেখেন এইখান থেকে প্রথমে আমি টাইটেলটি নিচ্ছি। টাইটেলটি নিয়ে আমি প্রথমে ধাপে ধাপে এগুলো আপনারা টিকচিহ্ন দিয়ে দিবেন। টিকচিহ্ন দিয়ে দিচ্ছি। দেওয়া হয়ে গেলে সবগুলো ধরে আমি এইখান থেকে এটি বাকিগুলো পেস্ট করে দিলাম। আর এই যে এইখানে ইনোভেটর এটুকু ডিলিট করে দিলাম। টাইটেলের জন্য আমি এটুকু রাখবো না, শুধু MVA এটুকু রাখবো, তারপর বাকিগুলো থাকবে। আর নিচে যে ট্যাগগুলো আমি এখান থেকে ক্লিক করে দিচ্ছি, আর বাকি ট্যাগগুলো আমি এখান থেকে নিয়ে নিব কপি করে এখান থেকে কমা দিয়ে পেস্ট করে দিচ্ছি। পেস্ট করে দিয়ে নিচে চলে যাব। নিচে আর কোনো অপশন নাই। তো আমাদের এখন কি করতে হবে, সাবমিট করতে হবে। তারপর টিকচিহ্ন দিয়ে কন্টিনিউ করতে হবে। এখন আপনাকে এখান থেকে
বিড়াল বের করতে হবে। কয়টা বিড়াল? 1টা, 2টা, 3টা, আর বাকিগুলো কুকুর এবং ইঁদুর। ভেরিফাইয়ের মধ্যে ক্লিক করতে হবে। দেখেন আমারটা ভেরিফাই কমপ্লিট, এখন সাবমিট করতে হবে। দেখেন আমার এখানে কিন্তু আপলোড হয়ে গেছে। তো এখন আমাদের এইখানে 8 সপ্তাহ লাগতে পারে এটি অ্যাপ্রুভ করতে। তো আমরা 8 সপ্তাহ পরে আবার নতুন একটি ভিডিও তৈরি করব। এবং দেখেন এইখানে কিন্তু 19টি ডিজাইন আপলোড করা আছে এবং এটা অ্যাপ্রুভ হয়েছে। দেখেন এইখানে প্রায় 134টি ডিজাইন। তো আশা করি বুঝতে পেরেছেন। যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক দিয়ে শেয়ার করে দিবেন এবং আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দেবেন। ধন্যবাদ সবাইকে।